হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে দেখাতে চলেছি গ্রাম বাংলায় কিভাবে সবজি ফলন করা হয় বা চাষ করা হয়। তো সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের সাথে থাকবেন। কেমন? এটা হচ্ছে পটলের ফুল। প্রথমে এটা ফুল আকারেই থাকে, তার ওপরে যে পরাগ মিলন ঘটানো হয়, পরাগ মিলনের পর এটা পটলে রূপান্তরিত হয়। তারপর বাজারে যেমন করে আমরা বিক্রি করে আর তারপর আমরা কিনে এনে খাই। তো ফুল থেকে এটা পটলে পরিণত হয়েছে। নেক্সট চলো আমরা এবার শসা দেখাবো, শসা কিভাবে হয় বা শসা কিভাবে চাষ করা হয়। লেটস সি। এবার তোমাদের দেখাতে চলেছি শসা। শসা কিভাবে চাষ করা হয়। তো এটা হচ্ছে গ্রাম বাংলার শসা। এটা আস্তে আস্তে এটাও ফুল থেকে ফলে পরিণত হয়। প্রত্যেকটা জিনিস অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে আর কি। তো এরকম মাচায় অনেকে চাষ করে, আবার অনেকে মাটিতেও চাষ করে। তো এখন এই শসাটা অনেক ছোট রয়েছে, আর গরমে তো একটু তো বাড়তে সময় লাগবেই। মেলায় বা বাজারে যে বাদামগুলো আমরা খেয়ে থাকি, সেই বাদামগুলো কিভাবে চাষ করা হয় বা বাদামগুলো কোথায় হয় সেটা দেখাতে চলেছি। চলো। একটা বাদাম গাছ আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে এটা কেমন হয় বা আমরা কেমন আকারে মাঠ থেকে তুলে সেটাকে বাজারে পাঠাই। তো সেটা দেখতে হবে। এটাই যেহেতু মাটি লেগে রয়েছে, কারণ জল দেওয়া হয়েছে তো জমিতে। তো এই দেখো বাদাম। এটা তো এখনো পরিণত হয়নি। এটা পরিণত হলে পরে সেটা আরো ভালোভাবে দেখা যাবে। তো এটা সবে এই ছোট পরিমাণে হয়েছে। এটা পরিণত হতে এখনো বেশ হাফ মাস মতো তো লাগবেই, কারণ যেহেতু গরমের কারণে কিছুদিন আগে এটা লাগানো হয়েছে, আর সেই কারণে এখনো পরিণত হয়নি। তবে পরিণত হতে হাফ মান্থ কি 1 মান্থ মতো লেগে যাবে। আপনারা ঝিঙে গাছ হয়তো অনেকেই দেখেননি, তো আমাদের এখানে ঝিঙে চাষও অনেক সুন্দরভাবে করা হয়। তো এটা হচ্ছে ঝিঙের ফুল। ঝিঙের ফুলটাও দেখতে অনেক সুন্দর। অ্যাজ ইউজুয়াল মানুষ দেখলে ভাববে না যে এটা ঝিঙের ফুল। আর এই ঝিঙেটাও কত সুন্দর ধরেছে দেখো। এটা এখনো বড় হয়নি যদিও, তাও দেখতে কত সুন্দর লাগছে। আমরা যখন বাজার থেকে কিনে খাবো তখন এটা বড় হয়ে যাবে। লাল হয়ে যাচ্ছে। মাঠে অনেক সবজি থাকা সত্ত্বেও ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আরো অনেক অনেক সবজি নিয়ে চলে আসবো। আর কিভাবে চাষ হয়, কতদিন লাগে, কেমন দেখতে হয়, ওটার ফুল কেমন হয়, সবটা তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর সব সময় আমাদের পাশে থাকবে। টাটা।